কার আর সবসময় পড়াশোনা নিয়ে কথা বললে ভালো লাগে বলো তো? লাগে? লাগে না। তাই আজকে আর কোনো পড়াশোনা নয়, আজকে আমরা একটু খেলাধুলা নিয়ে কথা বলবো। ইন্টারেস্টিং, তাই না? চলো। আচ্ছা, তোমরা লাট্টু খেলেছো কোনোদিন? লাট্টু খেলা জানো নিশ্চয়ই। সেই লাট্টুর একটা লেথি থাকে না, এমনি করে দড়ির মতন, এমনি করে গোটাতে হয়, গোটানোর পর সেট করে চলে যায়। অনেকজন আবার খুব দারুণ দারুণ ট্যালেন্টেড, হাতের মধ্যে লাট্টু ঘোরায়। তোমরাও ঘুরিয়েছো নিশ্চয়ই, তাই না? আমি অবশ্য এরকম পারতাম না, ঠিক আছে। এমনি মাটিতে পারতাম, কিন্তু হাতে পারতাম না। ওকে। আচ্ছা, এই যে লাট্টু তোমরা ছোটবেলায় খেলেছো, এখন হয়তো অনেকে খেলো, তোমরা কি লাট্টু খেলার ইংরেজিটা জানো? স্পিনিং টপ। লাট্টু খেলার ইংরেজি হচ্ছে স্পিনিং টপ। তাহলে এরপর থেকে লাট্টু খেলা না বলে যদি বলো স্পিনিং টপ খেলবো, তাহলে রিভিশন হয়ে যাবে এবং মনে থাকবে। কি বলো তোমরা? চলো, নাম্বার টু। নেক্সট আমরা আসি। তোমরা দাঙ্গল সিনেমাটা দেখেছো? দাঙ্গল, আমির খানের। দেখেছো নিশ্চয়ই দাঙ্গল, যেখানে মেয়েদেরকে কুস্তি মানে লড়তে বাধ্য করছে আমির খান, বা ট্রেন করছে তার মেয়েদেরকে, ঠিক কিনা? এবং খুব ফেমাস মুভি একটা। সেই দঙ্গলে যে কুস্তি লড়ছে, এই যে কুস্তি খেলা হচ্ছে, এই কুস্তির ইংরেজি কি? আশা করছি এটা তোমরা সবাই জানো। রেসলিং। কুস্তির ইংরেজি হচ্ছে রেসলিং। আচ্ছা, মনে থাকে তোমরা ছোটবেলায় ডাঙ্গুলি খেলেছো? ডাঙ্গুলি, ডাঙ্গুলি বা গিল্লি ডান্ডা তোমাদের ওখানে কি বলতো আমি জানি না। এই যে একটা আমাদের ওই বিভিন্ন গাছের ডাল কেটে করা হতো, যে এটা ডাং, যেটা হচ্ছে লাঠির মতন বড় পাড়া থাকতো, আর ছোট ছোট গুলি থাকতো, যেটা ওই পিঠে টাইপের হতো। মাঝখানটা মোটা পাড়া, দুদিকটা সরু পাড়া, এমনি করে মারতে হতো, শ্যাট করে চলে যেত। আমি অনেক ডাঙ্গুলি খেলেছি, অনেক। দারুণ খেলতে পারতাম। ডাঙ্গুলি খেলে একজনের মাথায় ফাটিয়ে দিয়েছিলাম আমি। হুম। তো ডাঙ্গুলি খেলেছো নিশ্চয়ই তোমরা। কিন্তু এই ডাঙ্গুলি খেলার ইংরেজিটা জানো তোমরা? আমি তো তখন জানতাম না, এখন জেনেছি। তাই এখন তোমাদেরকেও জানাতে চাই। ডাঙ্গুলি খেলার ইংরেজি হচ্ছে টিপ ক্যাট। কি বললাম? টিপ ক্যাট। তোমাদের অনেকের মনে না থাকতে পারে, সেই জন্য আমি একটা সলিউশন দিচ্ছি। আর দেখো, ধরে নাও তুমি ডাঙে করে গুলিটা মেরেছো, আর ঠাইং করে কি একটা বেড়ালের পিছনে গিয়ে লাগলো, আর বেড়ালটা রাস্তা দিয়ে যাচ্ছিল, করতে করতে চলে গেল। তাহলে কি হলো? তুমি ক্যাটটাকে টিক করে মারলে ধরো, তাহলে সেই সেই অনুযায়ী আমরা বলতে পারি টিপ ক্যাট। টিপ ক্যাট মানে ডাঙ্গুলি খেলা। মনে থাকবে তোমাদের? থাকবে, থাকবে। আচ্ছা, লুকোচুরি তো তোমরা নিশ্চয়ই খেলেছো। এটা তো স্বাভাবিক, অনেকেই খেলেছে লুকোচুরি, তাই না? যখন তখন লুকোচুরি খেলতে, আর লুকাতে গিয়ে একদম বাড়ির ভেতরে আলমারির পিছনে, আর মা ধরিয়ে দিত, এই কি করছিস ওখানে, পড়ে যাবে জিনিসগুলো, তোকে কে ঢুকতে বলেছে ঘরে, ব্যাস ধরে ফেলেছে তোমায়। হয়েছে নিশ্চয়ই এরকম, ঘরের ভেতরে লুকাতে এসছো, মাই দিয়েছে ধরিয়ে, তাই না? তো এই যে লুকোচুরি, এই লুকোচুরির ইংরেজি কি হতে পারে? হাইড অ্যান্ড সিক। কি হতে পারে? হাইড অ্যান্ড সিক। মনে থাকবে নিশ্চয়ই। হাইড মানে হচ্ছে লুকানো, আর সিক মানে হচ্ছে খোঁজা। আমরা লুকোচুরিতে এই খেলাটাই খেলি না, কেউ লুকিয়ে পড়ে আর কাউকে খুঁজতে হয়। ঠিক এই জন্য হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি। মনে থাকবে। চলো, নেক্সট। নাম্বার ফাইভ আমরা শিখবো কানামাছি। কানামাছি খেলেছো তোমরা? কানামাছি, ভো ভো, যাকে পাবি তাকে ছো। খেলেছো? মনে পড়ছে কিছু? আমি তো খেলেছি। একজনের চোখ বেঁধে দেয়া হতো রুমাল দিয়ে, এবং তাকে একবার ঘুরিয়ে দেয়া হতো দু তিন পাক। তারপর সে খুঁজে বেড়াতো, কে আছিস, কে আছিস, কে আছিস। আর আমরা একবার করে যেতাম সামনে দিয়ে, একবার করে এই করতাম, একবার করে যেতাম, আর গায়ে টাচ করে পালিয়ে আসতাম, আর ধরতে পারতো না। খেলেছে না? তোমাকে অনেক সময় কানা হতে হয়েছে, অন্য কেউ কানা হয়েছে, চোখ বাঁধতে হয়েছে। এইভাবে কানামাছি নিশ্চয়ই খেলেছো। তো কানামাছির ইংরেজি কি হতে পারে?
ব্লাইন্ড ম্যানস বাপ, BUFF। ব্লাইন্ড ম্যানস বাপ মানে কানামাছি। মনে থাকবে তোমাদের? ক্লিয়ার? তাহলে আমরা আজকে 5টা আমাদের প্রচলিত গেমের ব্যাপারে জানলাম, ইংরেজি নামগুলো জানলাম। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা আরো অন্য কিছু বা অন্যান্য গেমের ব্যাপারে জানবো। কেমন? চলো, আজ এই অবধি। ভালো থাকো সবাই। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই গেমগুলোর মধ্যে তোমার বেস্ট গেম কোনটা, এবং কোন কোন গেমের ইংরেজি তোমার জানা ছিল না, সেগুলো কমেন্টে অবশ্যই লিখবে। যদি লেখো তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। কেমন? চলো, বাই। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।